স্বপ্নের বাড়ির কাজ শেষ হয়েও শেষ হইল না। আমার এই ছোট্ট জীবনে আল্লাহর কাছে বেশি কিছু চাওয়ার নাই, তো একটা ঘরের মধ্যে যাতে আমরা সবাই যাতে মিলেমিশে থাকতে পারি। আজকে আমি বাড়ির পাশে একটা কলা বাগান আর ঘরের সামনে একটা টিউবওয়েল বসাবো। আর একটা মজার বিষয় কি জানেন, আমি ইউটিউবে ভাইরাল না হতে পারলেও এলাকার মধ্যে কিন্তু আমি ভাইরাল। আমাকে এক ডাকে ডাকে সবাই ব্লগার রায়হান। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে গ্রাম এবং গ্রামীণ জীবনের একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে সারাদিন আমি কি কি করি আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমেই আমার স্বপ্নের বাড়িটা দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। আমার স্বপ্নের বাড়িটা যাতে সুন্দর দেখা যায় তাই জন্য উপজার কেটে পরিষ্কার করে আর সেইখানে আমি একটা কলা বাগান করবো, যাতে বাড়ির সাথে সুন্দর একটা কলা বাগান হয়। তারপর আবার বলতেছে গরুটাকে গোসল করাম, সেই জন্য একটু সাহায্য সহযোগিতা করতাম। গরুকে গোসল করানোর জন্য পানি নিয়ে আসলাম। প্রতিদিন এই গরুগুলাকে গোসল করাতে হয়। তারপর কাজ শেষ করে চলে এলাম আমাদের কলা বাগানে। দেখেন আমাদের কলা বাগানে কত সুন্দর সুন্দর কলাগুলা হয়েছে। একটা কলা গাছের সাথে দুইটা দেখেন ছোট ছোট চারা হয়েছে, ওইখান থেকে একটা তুলে নিয়ে যাব। এখানে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু কলা ধরছে। এই ছোট চারাগুলাকে তুলে নিয়ে যায় আমার ওই বাড়ির পাশে স্বপ্নের একটা কলা বাগান বানাবো স্বপ্নের বাড়ির সাথে। প্রত্যেকটা কলা গাছের মধ্যে কলা হয়েছে, সেই জন্য আমরা বেশি চারা তুলে আনি নাই, মাত্র 4টা চারা তুলে আনছি। আর এদিকে 4টা চারা লাগাবো এখন। আমার এই কলা গাছ লাগানোর বেশি সবচেয়ে বেশি আমাকে হেল্প করছে। প্রত্যেকটা গাছ ওইখান থেকে কাটতে আনছে আর এখানে পুরোটাই ওই লাগাইছে। প্রায় আমাদের কলা গাছ লাগানো শেষ। তারপর আমাদের একটা টিউবওয়েলের জন্য কাজ করতে হবে। তো ভাবছিলাম 5 শতাংশ জায়গার মধ্যে আমার এই টিনের বাড়িটা করার পরে ভাবছি যে সাইডে দিয়ে কোনো জায়গা থাকবে না, কিন্তু ঘরটা তোলার পরে সাইডে দিয়ে সবকিছু পরিষ্কার করার পরে দেখি আমাদের ঘরের থেকে আরো অনেকটা জায়গা আছে। ওইখানে মনে করেন যে আরেকটা ঘর তোলা যাবে, এরকম আর কি জায়গা আছে। ঘর থেকে ওই যে গাছগুলাতে পাতাওয়ালা গাছগুলা এই পর্যন্ত হয়েছে আমাদের জায়গা। আমি ভাবছিলাম যে এই যে ঘর যে তুলবাম ফোনে হয়তো সাইডে কোনো জায়গা থাকবে না, কিন্তু ঘর তোলার পরে দেখছি আরেকটা ঘর এইখান থেকে ওই পর্যন্ত আরেকটা ঘর বানানো যাবে। আর এটা সবটা ফাঁকা থাকবে। আর এই সামনে যে বালু যেগুলা বিট দেওয়া এই পর্যন্ত হচ্ছে আমাদের। আর মাত্র কিছুক্ষণ আগে যে কলা গাছগুলো এদিক দিয়ে লাগাই রাখছি, কারণ আমাদের ওইদিকে তো কলা গাছ আছে, ওইখান থেকে এখানে লাগাই রাখছি যাতে এদিক দিয়েও একটা কলা বাগান হয়ে যায়। 3-4টা আইনা লাগাইছি, পরবর্তীতে আরো আইনা লাগামো। কারণ কত হচ্ছে আমাদের আগের কলা গাছগুলো সবের মধ্যে কলা হইতাছে। এখন যদি আমি এই কলাওয়ালা গাছের থেকে সবগুলো বাচ্চা তুলে নিয়ে আয় পরি, মানে ছোট ছোট চারা তুলে নিয়ে আসি, তাহলে ওই কলা গাছের যে মোড়া আছে সবগুলো কাটতে যাইবো। ওই জন্য তুলে নিয়ে আসলাম না, হয়তো 4টা নিয়ে আসলাম। এদিক দিয়ে 4টা আজকে লাগাইছি আর কি, আজকে লাগাইছি। পরবর্তীতে আবার যখন কলা শেষ হয়ে যাবো তখন ওইগুলা গাছগুলো কাটতে এদিক দিয়ে এসে একটা ছোট করে কলার বাগান বানাই দেবো। অনেকেই বলতেছে যে আপনার বাড়ি এখনো কমপ্লিট হয় না, কবে আপনি বাড়ি তুলছেন, কবে ভিডিও দিচ্ছেন। এখন আমরা শেষ ভিডিওটা দেখবো, তাই আপনি ফুল কাজ শেষ করবে সেই ভিডিওটা আপনার দেখতে চাইতেছিলাম, কিন্তু আপনি এখনো ভিডিওটা দিতেছেন না। কারণ কত হচ্ছে দেশের মধ্যে যে একটা পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, যে আমি ভাবছিলাম যে ব্যাংকের থেকে কয়টা টাকা তুলবো, টাকা তুলে পুরো কাজটা শেষ করব, কিন্তু হচ্ছে না, কেন পরিবেশ এখন ঠিক নেই। এদিক দিয়ে সরকার পতন হওয়ার পর থেকেই এই ঝামেলা লাগিয়ে গেছে। এমন একটা বন্যা একটা বড় ধরনের একটা ধাক্কা দিছে। বাড়ির সামনে নতুন একটা টিউবওয়েল লাগালাম, আর টিউবওয়েলের ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি, কারণ আমি টিউবওয়েলের যে নিচে যে পাক্কা করবো ওই জন্য ইট আনতে গেছিলাম বাজার থেকে। ওইখানে ইট নিয়ে আস্তে আস্তে দেখি টিউবওয়েল লাগাই ফেলছে। গ্রামের আঞ্চলিক ভাষায় আমরা টিউবওয়েলকে কল বলে থাকি। টিউবওয়েলের নিচে পাকা করার জন্য ওই যে মিস্ত্রিকে নিয়ে আসলাম, আর এখানে তারা কাজ করতেছে। ইটও নিয়ে আসলাম, ইট দিয়ে কাজ করতেছে। এই গ্রামের টিউবওয়েল গুলা যেরকম পরিবেশের হয় ওইরকম পরিবেশই আর কি বানাবো। তখন মাটি কাটা ঠিকঠাক করছে, এখন মাটি কাটা শেষ, এখন ডালাই দিবে। এদিকে টিউবওয়েলের ডালার কাজগুলো তারা সুন্দর মতন করতেছে। আর আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে জীবনে ভালো থাকতে হলে বেশি কিছু দরকার হয় না, জীবনে ভালো থাকতে হলে বেশি কিছু প্রয়োজন হয় না। এই কথাটা কেন বললাম, আমি গতকালকে যখন ফেসবুক চালাইতেছিলাম করে আমার একটা ভিডিও সামনে আসলো যে একজন মারা গেছে, মানে মারা যাওয়ার পরে ওরে কি কলা গাছে আমাদের ভাষায় দিছে, মানে একটু জায়গা শুকনো একটা জায়গা পায় না যে এই লোকটাকে দাফন দিও। মানে এই ভিডিওটা দেখে আমি পুরোই অবাক হয়ে গেছি, এমনি কি চলতেছে এই বাংলাদেশে। বন্যায় কুমিল্লা, নোয়াখালী, ফেনীর মানুষ এখন পর্যন্ত ভালো নাই, তার আতঙ্কে এখন পর্যন্ত দিন কাটাতেছে। আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন যাতে একটু ভালো থাকতে পারে। এদিকে আমাদের টিউবওয়েলের কাজ শেষ হয়ে গেল, আর দেখতে অনেক সুন্দর লাগতেছে। গ্রামের বাড়ি যেরকম টিউবওয়েল গুলো হয় ওইরকম ভাবে বানাইছি, আর সাইডে টিনের বেড়া থাকবো, এইরকমই আর কি বানাবো গ্রামীণ পরিবেশে। ওইদিকে টিউবওয়েলের কাজ শেষ করে চলে এলাম গরুগুলাকে খাবার দিতে। তারা 4 জনের একটা ফ্যামিলি, আর দেখেন কত সুন্দর করে খাবারগুলা খাচ্ছে। আমরা যারা গ্রামে থাকি, গ্রামের প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম গৃহপালিত পশু পালন করে। এই গরুগুলার প্রতি মানুষের একটা আলাদা ধরনের একটা মায়াই থাকে। যখন আমরা এই গরুগুলা একটা সময় বিক্রি করে দিই, তখন কিন্তু আমাদের মনের অজান্তে এই গরুগুলার জন্য আমাদের অনেকটা কষ্ট লাগে। এই গরুগুলা শুধু গরু না, এটা হচ্ছে গরিব মানুষের ব্যাংক। যেমন বড় লোকরা যখন ব্যাংকে টাকা রাখে, তো বিপদ পড়লে তখন এই ব্যাংকেতে টাকা তুলে আনে, আর গরিবরা যখন বিপদে পড়ে তখন এই গরুগুলাকে বিক্রি করে তারা বিপদ থেকে উদ্ধার হয়। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কখনোই বলবেন না। পারলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।